বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি সবাই ভালো আছো আর সবারই কিন্তু আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করি। এই যে দেখছো, ছেলের জন্যে কিন্তু আমি ম্যাগি নুডলস করে নিয়েছি। আজকে এই প্রথম কিন্তু আমি ওকে নুডলস করে দিচ্ছি টিফিন বক্সে। তো এর আগে কখনোই ম্যাগি নুডলস দিইনি, আর ও তো খেতে পারে না একা একা তেমন ভালো করে। তো এখন সবাইকে দেখছে আর একটু নিজেও কিন্তু বুঝতে শিখছে। তো বলছে ম্যাগি নুডলস খাবে, বন্ধুরা নেয় দেখে, তো ওকেও দিয়ে দিয়েছি। তো এই যে দেখো, রেডি করিয়ে এবার নিয়ে যাচ্ছি স্কুলে। তো এখন বাজে এই সকাল 6:30, 7টা থেকে ক্লাস শুরু। তো 7টার আগেই কিন্তু স্কুলে যেতে হয়, কারণ প্রেয়ার টাইম আগে যেতে হয়। তো স্কুলটা বাড়ির পাশেই, আর তেমন কোনো অসুবিধে হয় না। তো বলছে মাম্মি দেখো, আকাশটা স্কাইটা ব্লু হয়ে গেছে। তো ওকে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখো, গাছে কিছু ফুল ফুটেছে, তো আমি একটু ক্যাপচার করে নিলাম। আর আকাশটা আজকে বেশ সুন্দর, একদম নীল, বেশ ভালো লাগছিল। এরকম নীল আকাশ অনেক দিন পর দেখলাম, তবে আকাশে কিন্তু সাদা মেঘও রয়েছিল। তো চলো ছেলেকে নিয়ে যাই স্কুলে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তার সামনের গেটটা। তো ছেলে একাই এখন গেট খুলে বেরিয়ে যেতে পারে। তারপর ফেরার পথে কিন্তু আমি এই যে দেখো, রাস্তায় মাধবীলতা ফুলের গাছটা দেখে আর চোখ সরাতে পারি না। সবসময় দেখি, এত ভালো লাগে আমার, এত ফুল ফুটেছে গাছটার দিকে, শুধু ফুল আর ফুল। তারপর বাড়ির পাশে এই যে দেখো, আকাশটা এত ভালো লাগছে। আর ওই নারকেল গাছটা, তারপরে ওই সবুজ গাছটা, এটা কিন্তু মিশনের মধ্যে পড়েছে। আমাদের বাড়ির পাশেই কিন্তু কর্নার একদম মিশন। তো ঘরে চলে এলাম। ঘরে এসে কাপড় চোপড় চেঞ্জ করে, ড্রেসটা চেঞ্জ করে, তারপর ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিলাম। আগের দিন শাশুড়ি মা কেটে রেখেছিল সবগুলো। তো চলো রান্নাটা শুরু করি। কি রান্না করি আজকে চলো তোমাদের সাথেও শেয়ার করব। এখানে উচ্ছে কুমড়ো ভাজা হবে, আর হচ্ছে একটা সব রকম সবজি দিয়ে একটা সবজি হবে, ঘ্যাট। তো আগে ডালটা বসিয়ে নিচ্ছি। একদিকে ডালটা বসাবো, আরেক দিকে সবজিটা বসিয়ে নেব। তারপর কিন্তু আস্তে ধীরে পরপর যা রান্না সেগুলো করে নেব। আর জানো তো, সকালবেলা আমার প্রচণ্ড রান্নার চাপ থাকে, বিশেষ করে রান্নাটাই 2-3 ঘন্টা রান্নাটা শেষ হতে চায় না। ওই সকালে রুটি করা, রুটির সাথে যে তরকারিটা হবে সেটা, তারপর হাজব্যান্ড যেহেতু টিফিন নেয় ভাত, তো তার লাঞ্চের জন্যে তো ডাল, একটা তরকারি, ভাজা, শাক, যাই হোক কিছু তো এগুলো দিতে হয়। মাঝে মধ্যে তরকারিটা মাছের ঝোলটা হয়ে ওঠে না, তো আমি অনেক সময় মাছ ভাজা করে ওকে দিয়ে দিই, যে এরকম কালকে দিয়েছি। তো দেখো, করে 5 ফোড়ন, একটু আদা গ্রেট করে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা একটু ফোড়নে দিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে শাক বলতে কমলি শাক কিছুটা রেখে দিয়েছিলাম সবজির মধ্যে দেওয়ার জন্যে, বেশ ভালো লাগে খেতে। তো সেটাই মামুনি একদম একটু কেটে কেটে টুকরো করে সবজিটার সাথে দিয়ে দিয়েছে। আর রাত্রিবেলা কিন্তু আমি সবজি কাটা হয়ে থাকলে বেশিরভাগই কেটে রাখা হয়, যেন সকালবেলা কাটার ঝামেলা না থাকে। তো এই যে ধুয়ে কেটে একদম রেখে দিই। আর ইদানিং কিন্তু ফ্রিজে রাখতে হচ্ছে, নয়তো সবজিটা একটু কাটা সবজি তো কেমন যেন পিচ্ছিল ভাব হয়ে যায়, নরম নরম একটা গন্ধও বের হয়। তার জন্য ফ্রিজে রাখি, টাটকা থাকে। আর শীতের দিন কিন্তু ফ্রিজে রাখতে হয় না। তো এদিকে ডালটাও কিন্তু একদম ফুটে উঠেছে। এই ডালের এই ফ্যানটা ফেলে দিলে তারপর নুন দিয়ে দেব। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে দিলে কিন্তু ডালটা একদম ভালো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবং আমি কিন্তু এভাবেই ডালটা রান্না করে থাকি। আর এদিকে আগের দিন রাত্রিবেলা ওর টিফিন বক্সটা মাজিনি, তো এবার মেজে ক্লিন করে নিচ্ছি। আর মাছটাও নামিয়ে নিয়েছি। তো এই হচ্ছে সকালবেলার আমার তাড়াহুড়ো। তো রান্নাগুলো কিন্তু পরপর আমি করে নেব, আর কিভাবে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
আর জানো তো ছেলেকেও স্কুল থেকে আনতে যেতে হবে। ওর স্কুল ছুটি হবে 10টা 15, আর হাজব্যান্ডও বেরিয়ে যাবে 10টার ঠিক 5-10 মিনিট আগে। তো দুজনে একসাথেই বেরোই বাড়ি থেকে। তারপর আমি তো বাড়ির পাশেই থাকি, ও অফিসে চলে যায়। তো এই যে মাছটাও কিন্তু একটু ভিজিয়ে নিচ্ছি যেন তাড়াতাড়ি করে বরফটা ছেড়ে নেয়। আর এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি ডালে ফোড়ন দেব বলে। আর উচ্ছে কুমড়োটা বলবো মামুনিকে ভাজার জন্যে। আর কেননা মাথাটা কেন যেন ঝিমঝিম ধরছে, রাতে ঘুম ভালো হয়নি। ইদানিং এতটাই গরম থেকে ঠান্ডা লেগেছে, মানে ঘুমোতেই পারি না, ঘুমোতে গেলেই কাশি হয়। আর যার জন্য ঘুমটাও ভেঙে যায়। বিকেলেও আর রাতেও সেম একই কাজ হচ্ছে। কী যে হচ্ছে বুঝতে পারছি না। আর এত গরম, এত ঘামছি, আজকের গরমটা এতটাই বেশি কি বলবো। তারপরে যে দেখো আমি কিন্তু লঙ্কাগুলো এভাবেই কাটি সবসময়, যেন ঝাল বেশি ঝাল না হয়ে যায়। কিছুটা এই যে ডালে দেব, আর কিছুটা অন্যান্য সবজি তরকারিতে দেব। আর এই যে দেখো ডালে কিন্তু আমি ঘুটনি দিয়ে ঘুটা দিয়ে দিয়েছি, তারপর হলুদটাও দিয়ে দিয়েছি। তো এদিকে সবজিটা হয়ে এলে তারপর আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। ডালটাতে আজকে পেঁয়াজ ফোড়ন দেব। মুসুরির ডালটাই বেশি খাওয়া হয়, আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো হালকা করে মুসুরির ডালটাই কিন্তু খাওয়া হচ্ছে। আর এইদিকে দেখো ডালটা নামিয়ে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই জানো তো ছোটো হাঁড়িটা আমার শাশুড়ি মা পুরী থেকে এনে দিয়েছে। আমিও গেছিলাম সময় পুরী থেকে হাঁড়ি নিয়ে এসেছি। এর আগেও হাঁড়ি, মানে আমাদের ঘরে যত বাসনপত্র আছে বেশিরভাগই পুরীর জিনিস। আর এত ভালো অ্যালুমিনিয়াম, ভারী ভারী জিনিস সবগুলোই। তো দেখো এখানে আমি সবজিটা নামিয়ে নিয়েছি, আর কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু ডালটাও আমি করে নিচ্ছি। ডালটা একদম নামিয়ে নিয়ে হাজব্যান্ডের টিফিন বক্সে একদম বেড়ে দেব, যেন আর নাড়াচাড়া না হয়। নাড়াচাড়া হলে আবার যদি নষ্ট হয়ে যায়, যেহেতু চাপা থাকবে। আর ও যেহেতু দুপুরবেলা খাবে, নষ্ট যেন না হয়ে যায়, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো এভাবেই কিন্তু পরপর একটা একটা রান্না করব। আর এই যে টিফিন বক্সটাও মোটামুটি এভাবে সাজিয়ে নেব। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বলবো আমার চ্যানেলটার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর একটা লাইক কমেন্ট করে জানিও আমার ব্লগটা কেমন লাগছে। তো এই যে দেখো আমি কিন্তু 1 পিস মাছ ভাজা দিয়েছি ওকে, আর উচ্ছে আলু ভাজা দিয়েছি, আর হচ্ছে এই পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি ছেলেকে স্কুল থেকে নিয়েও এসেছি। তারপর ছেলেকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর শাশুড়ি শ্বশুর তো ওনারা নিজেই আগে খেয়ে নিয়েছে। ওনাদের জন্য রুটি সবজি করেছিলাম। তো এখন দুপুরে রান্নাটা করে নিচ্ছি। তো আলু পটল দেখছো যে ভেজে আলু পটল দিয়ে কিন্তু জিরে বাটা দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করে নেব। তো মশলাটা এভাবে ঢাকা দিয়ে রেখে একটু কষিয়ে নিয়েছি, এতে আলু পটলটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু ঝোলটা দিয়ে নিয়েছি যাতে মাছের ঝোলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি জানো তো এভাবে রান্না করি বলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছিল। আর এই যে আম মাখা করে নিয়েছি। আম মাখাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাসুন্দি দিয়ে। তো আমি শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি, মানে দিয়ে দেব, আর আমি নিজেও রান্না করতে করতে খেয়ে নেব। আর ছেলেকে এর মাঝে একটু জুস দিয়েছিলাম, অ্যাপেল জুস। আর এই তো তার মাঝে কিন্তু রান্নাটাও আমার শেষ হয়ে গেছে সব। তো এইবার আমি ছেলেকে চান টান করিয়ে দেব। আর আমিও দেখো চান করে নিয়েছি, সমস্ত কাজ শেষ ঘরের। আর আজকে কিন্তু তোমাদের সাথে ঘর ক্লিনিংয়ের কিছু শেয়ার করিনি, কারণ আজকে শরীরটা একদমই ভালো লাগছে না। তো এই যে দেখো ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু ব্লগটা আর বড় করব না। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।